আসসালামু আলাইকুম। তো ইকুয়েশন চ্যাপ্টার থেকে এর আগের দিন অল্প একটু পড়ানো হয়েছিল। আর আজকে ইকুয়েশন চ্যাপ্টারের কয়েকটা এক্সাম্পল সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন এখানে আমাদের কয়েকটা এক্সাম্পল দেয়া আছে। এই যে এক্সাম্পল 3.2, এক্সাম্পল 3.8 আর হচ্ছে এক্সাম্পল 3.7। তো এই তিনটা এক্সাম্পল আজকে আমরা সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন দেখি কিভাবে সলিউশন করা যায়। যেমন এক্সাম্পল 3.2 সবার প্রথমে দেয়া আছে, আমি এটা দিয়ে শুরু করতেছি। আচ্ছা, এক্সাম্পল 3.2 আমি এখান থেকে শুরু করতেছি। ধরেন এটার আমি এখানে লিখলাম যে সলিউশন। আচ্ছা, এখানে দেখেন যে 2x³ - 3x² - 32x + 48। এখানে ইজিলি প্রথম দুইটা থেকে যদি আমি x² কমন নিতে পারি, তাহলে এখানে শুধুমাত্র 2 এবং এখানে 3 থাকে। একইভাবে এখানে 16 যদি আমি কমন নিতে পারি, তাহলে একইভাবে 2 আর 3 থাকে। তো এই জন্য এখান থেকে শুধুমাত্র কমন নিলেই হয়ে যায়। যে আমি যদি নেই x² কমন নিই, তাহলে এখানে 2x থেকে মাইনাস এখানে শুধু 3 থাকে। তারপরে এখান থেকে মাইনাস আমরা যদি আবার 16 কমন নিই, 16 কমন নিলে এখানে থেকে 2x মাইনাস, যেহেতু সামনে প্লাস আছে সুতরাং এখানে মাইনাস, আর এই মাইনাসে সামনে মাইনাসে দুটো মিলে প্লাস হবে। এখানে আবার থাকে 3 ইকুয়াল 0। যেহেতু দুইটা কমন পাইছি, অতএব আমি কমন গুলাকে আগে লিখবো 2x - 3, আর এখানে লিখবো x² - 16 ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে আলাদা আলাদা করে প্রত্যেকটা ইকুয়াল 0 হবে। সুতরাং এটা 2x - 3 এটা আমি ঠিক রেখে এইটাকে x² - 16, এটা 16 কে আমরা লিখতে পারি 4²। সুতরাং 4² লিখতে পারি, অর্থাৎ এটা a² - b² এর সূত্র হয়ে গেছে। তাই আমরা এটাকে লিখবো হচ্ছে x + 4 এবং x - 4 0। এখন দেখেন তিনটাই আলাদা আলাদা করে আমরা ইকুয়াল 0 লিখতে পারি। অতএব আমি লিখতেছি 2x - 3 ইকুয়াল 0, আর একটা লিখতেছি x + 4 ইকুয়াল 0, আর একটা লিখতেছি x - 4 ইকুয়াল 0। তখন এখান থেকে আমরা পাই 2x ইকুয়াল 3 বা x ইকুয়াল 3/2, এটা একটা সলিউশন। দেন এখানে আমরা পাই x ইকুয়াল -4, এটা একটা সলিউশন। আর এখানে পাই x ইকুয়াল 4। অতএব আমরা পাইলাম x ইকুয়াল 3/2 -4 এবং 4। এই তিনটা হচ্ছে আমাদের এটার সলিউশন। সুতরাং এটাতে শুধুমাত্র কমন নেওয়ার দ্বারাই আমাদের সলিউশনটা হয়ে গেল। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমরা পরবর্তী যে প্রবলেমটা ছিল সেটা সলিউশন করতে যাই। এই যে পরবর্তী প্রবলেমটা, এটা এক্সাম্পল 3.7। আচ্ছা, এইটাতে একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে দুইটা জিনিস একই রকম দেখতে। কোনটা কোনটা? এই যে x × x+1, এখানেও আছে x × x+1। আচ্ছা, তাহলে আমরা এই টোটালটাকে যদি a ধরে নিই, তাহলে সলিউশন করতে একটু সহজ হবে। x × x+1, এটাকে আমি ধরে নিলাম a। সুতরাং আমি যদি এই ইকুয়েশনকে এখন a দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে দেখতে কিরকম হবে? এটা হবে এরকম যে a + 72/a ইকুয়াল 18। তাহলে এখন কি করব? এটাতে লসাগু করতে হবে। যে আমরা বাম পাশে শুধু a লিখলাম নিচে, আর a যেহেতু এখানে কিছুই নাই, তার মানে a এর নিচে 1 আছে। অতএব 1 দিয়ে আমরা a কে যদি ভাগ করি তাহলে এই হয়।
এবং এই এ দিয়ে আবার এ কে গুণ করলে উপরে এ স্কোয়ার হয়, প্লাস এই এ দিয়ে এ কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 72 কে গুণ করলে 72 হয়, ইকুয়াল ডান পাশে থাকে 18। এখন কি করব, এই যে বাম পাশেরটা এ স্কোয়ার প্লাস 72 এটা ঠিক রেখে এই এ কে আমরা ডান পাশে গুণ করে দিব, সুতরাং কত হবে 18a। এবারে 18a কে আমরা বাম পাশে পার করে নিয়ে আসবো, স্কোয়ার মাইনাস 18a, যেহেতু ডান পাশে প্লাস ছিল বামে গেলে মাইনাস হবে, প্লাস 72 ইকুয়াল 0। আচ্ছা, এইটুকু করার পরে এখন আমার মনে হয় বুঝতে পারার কথা যে এটা এখন দেখতে অনেকটা মিডল টার্মের মতো হয়েছে, যেখানে আমাদের 72 এবং এপাশে আছে 1, এটা মিলাইতে হবে, আর পাশাপাশি -18 মিলাইতে হবে। সুতরাং আমি জানি না এটা কত হবে, তা আমি একটু হিসাব করতেছি। 72, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 36, দেন আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 18, আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 9, দেন আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। এখন এখান থেকে কিভাবে নিলে দেখা যাচ্ছে এইটা -18 বা 18 মিলাইতে পারবো। তো আমি যদি এখান থেকে 3টা নেই, এই 3টা এবং এই 2টা, তাহলে এই পাশে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে, এই পাশে হচ্ছে 3 3 9। এখন দেখি 8 আর 9 যোগ বা বিয়োগ করে কোনোভাবে 18 মেলানো সম্ভব নয়, সুতরাং এটাতে আমরা নিতে পারবো না, অথবা আমরা অন্য কম্বিনেশন চেষ্টা করব। ধরা যাক এইটা নিব এবং এই 2টা আর এটা নিব, তাহলে কত হয়, এটার জন্য হয় 6 আর এটার জন্য হয় 2 2 4, 3 4 12। এখন দেখি 12 আর 6 যদি দুইটাকে আমরা মাইনাস দিয়ে যদি যোগ করি তাহলে দুইটা যোগ করলে আমাদের -18 হয়, অর্থাৎ -6 এবং -12 যদি আমরা যোগ করি তাহলে -18 হয়। সুতরাং আমাদের এটা হবে রেজাল্ট। এখন আমরা মিডল টার্ম করতেছি এইভাবে, তাহলে আমরা নিব a স্কোয়ার মাইনাস যে কোনো একটা আগে নিতে পারি, -12a আগে নিলাম, দেন -6a প্লাস 72 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা a যদি কমন নেই, a -12 মাইনাস এখানে 6 কমন নিলে a -12 ইকুয়াল 0। দেন a -12 একটা নিব আর এই পাশে a -6 একটা নিব, ইকুয়াল 0। তাহলে এখানে এখন দুইটা রেজাল্ট আসে, একটা হচ্ছে a -12 ইকুয়াল 0, আর একটা আসে a -6 ইকুয়াল 0। এখন a তো আসলে a ছিল না, a ছিল কি x ইন্টু x প্লাস 1 ছিল a, অতএব আমরা a কে এখন চেঞ্জ করে দিয়ে x ইন্টু x প্লাস 1 -12 ইকুয়াল 0 লিখে দেব। এই পাশে এর জায়গাতে লিখে দিব x ইন্টু x প্লাস 1 6 ইকুয়াল 0। দেন এখানে আমরা যদি x কে x প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে এটা হয় x স্কোয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল 0, এবং ডান পাশে থাকে x স্কোয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়াল 0। এখন আমরা দেখতেছি যে দুইটাই দুই পাশে আবার মিডল টার্ম হয়ে গেল, সুতরাং এটাকে আবার এখন সলিউশন করি আমরা, আলাদা আলাদা করে প্রত্যেকটাকে সলিউশন করতে হবে। তাহলে বাম পাশের জন্য আমরা লিখতেছি এখানে -12, এটা আসলে এখন আমি আর বারবার ভেঙে লিখতেছি না, এটা দেখেন 4 আর 3 যদি আমরা গুণ করি তাহলে -12 হয়, এবং একটা প্লাস নিতে হবে বড়, সুতরাং প্লাস আমরা 4 নিব, -3 নেব, তাহলে এটা হবে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x, তাহলে এখানে প্লাস x থাকে, আর এই যে +4 আর -3 গুণ করলে -12 হয়, ইকুয়াল 0। আর এই পাশেরটা -6, সুতরাং এইখানে আমরা যদি 3 আর 2 নেই তাহলে হয়ে যায় -6, তাহলে এখানে হবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল 0।
তাহলে এই পাশে আমরা সলিউশন করলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো, আর এই পাশে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো, আর এখান থেকে এক্স প্লাস থ্রি আগে নিলাম, তারপরে বাকি থাকে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। দেন এখান থেকে দুইটা আসে, একটা হচ্ছে এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো, আরেকটা হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে পাই এক্স ইকুয়াল মাইনাস থ্রি, এখান থেকে পাই এক্স ইকুয়াল টু। তার মানে এখানে আমরা পাইলাম এক্স ইকুয়াল মাইনাস থ্রি, একটা টু, আর এখানে যদি আসি একটা হচ্ছে এক্স প্লাস ফোর, একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো। তবে এখানে একটা হচ্ছে এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো, আর একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো। দেন এখানে আসে এক্স ইকুয়াল মাইনাস ফোর, এখানে আসে এক্স ইকুয়াল থ্রি, অর্থাৎ এখানে আসে এক্স ইকুয়াল মাইনাস ফোর কমা থ্রি। সুতরাং এই দুইটা রেজাল্ট মিলে আমরা একসাথে লিখতে পারি এক্স ইকুয়াল মাইনাস ফোর থ্রি, আর এটা হচ্ছে মাইনাস থ্রি টু। অতএব স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমাদের সলিউশন হচ্ছে এই চারটা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেম সলিউশন হয়ে গেল। এবারে আমরা তৃতীয় প্রবলেমে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী প্রবলেমটা এটাও অনেকটা দেখেন আগের মতোই, যে আমরা চাইলে এই যে টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা একবারে রুট ওভার সহ এই টোটালটাকে আমরা এ ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই টোটালটাকে যদি এ ধরে নেই, তাহলে দেখেন পরেরটা এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স, অর্থাৎ এটাকে ঠিক উল্টা করলে, অর্থাৎ এটাকে আমরা যদি ওয়ান আপন এ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কত, ওয়ান বাই রুট ওভার টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এটা উল্টে যাবে, তার মানে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স। ঠিক আছে, অর্থাৎ এটা যদি এ হয়, প্রথম সিক্সের সাথে যদি এ হয়, তাহলে ফাইভের সাথে যেটা আছে সেটা হয়ে যায় ওয়ান বাই এ, অর্থাৎ তাহলে আমাদের আমরা লিখতে পারি দ্য ইকুয়েশন বিকামস, ইকুয়েশনটা কি হয়ে যায় যে সিক্স এ প্লাস এখানে ফাইভ ইন্টু এই টোটালটা হয়ে যায় কত, ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে 13। তার মানে আমরা এটাকে চেঞ্জ করে একটু লিখতে পারি এরকম করে যে সিক্স এ প্লাস এই ফাইভ দিয়ে গুণ করে দিলে ফাইভ বাই এ ইকুয়াল 13। বা এখানে আমরা আগের বারের মতো যদি আমরা একটু সলিউশন করে নিই, নিচে এ, এখানে এ দিয়ে কি আমরা সিক্স এ কে গুণ করি, তাহলে এটা হয়ে যায় সিক্স এ স্কোয়ার, প্লাস এখানে এ দিয়ে কে ভাগ দিলে শুধু ফাইভ থাকে, সিক্স এ স্কোয়ার প্লাস ফাইভ ইকুয়াল 13 এ। বা পরের লাইনে যদি আমরা এটাকে একবারে লিখে দিই সিক্স এ স্কোয়ার প্লাস ফাইভ ইকুয়াল 13 এ। আচ্ছা, এখানে 13 এ পর্যন্ত লিখলাম, এখন এই 13 এ কে আমরা কি করব, বাম পাশে পার করে দিব, সিক্স এ স্কোয়ার মাইনাস 13 এ প্লাস ফাইভ ইকুয়াল জিরো। এখন দেখেন আপনারা এটা মিডল টার্ম করে আসছেন, সুতরাং এটা সলিউশন করতে পারবেন। এটা কিভাবে হবে, এই যে সিক্স আর এই যে ফাইভ, এই দুটাকে গুণ করলে হয় কত, 30। এখন 30কে এমন ভাবে ভাগ করতে হবে যাতে করে এই যে 13 মিলাইতে পারি। তাহলে আমরা এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে একটা হয় 15, দেন আবার যদি এখানে 3 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যায় 5। সুতরাং 2 3 5। এখন আমরা এই দুটা নেই, 3 দুগুণে 6 আর হচ্ছে 5, 5 আর 6 যোগ করলে কি 13 হয়,
এইখানে হচ্ছে 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে 5, 5 আর 6 যোগ করলে 13 হয় না, সুতরাং এই কম্বিনেশন হচ্ছে না। আচ্ছা আমরা অন্যটা নেই, এই যে 2 আর 5 নেই আর একটা হচ্ছে 3 নেই, তাহলে 2 আর 5 হচ্ছে 10, 5 দুগুণে 10 আর হচ্ছে 3, তাহলে 3 আর 10 যোগ বিয়োগ করলে 13 মেলানো সম্ভব কিভাবে? দুটার সামনে আমরা যদি মাইনাস দেই, একটা হচ্ছে -10 একটা হচ্ছে -3, তাহলে আমরা এই দুটো যোগ করলে -13 পাবো। সুতরাং আমরা এটা এইভাবে সলিউশন করব। একটা নিব হচ্ছে 6a স্কয়ার মাইনাস 3a দেন -10a প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এটা সলিউশন করলে এখন কি হয়, আমরা এখান থেকে 3a কমন নিতে পারি। 3a কমন নিলে এখানে থাকে 2a মাইনাস এখানে কিছুই থাকে না, তার মানে 1 মাইনাস এখান থেকে 5 কমন নিতে পারি, তাহলে এখানে থাকে 2a মাইনাস এখানে থাকে 1 ইকুয়াল 0। তার মানে পরের লাইনে আমরা কমনটাকে আগে লিখতেছি 2a মাইনাস 1, আর একটা কি থাকে 3a মাইনাস 5 ইকুয়াল 0। সুতরাং একটা হয় 2a মাইনাস 1 আর একটা হয় 3a মাইনাস 5। দেখেন আমাদের এখন কি কি থাকে, 2a মাইনাস 1 আর একটা হচ্ছে 3a মাইনাস 5। তাহলে এখন এটাকে এ তো এ ছিল না, সেটাকেও চেঞ্জ করে দিতে হবে। জাস্ট আমরা আগের লাইন একটু লিখে নিব, এটা হচ্ছে 2a মাইনাস 1 ইকুয়াল 0 এবং আরেকটা হচ্ছে 3a মাইনাস 5 ইকুয়াল 0। তার মানে এখান থেকে আমরা পাই হচ্ছে যে a ইকুয়াল কত, 1 পার হয়ে যাবে। আচ্ছা আমি পুরোটাই লিখতেছি, 2a ইকুয়াল হচ্ছে 1, তার মানে a ইকুয়াল 1/2। আর এই পাশে কি থাকে 3a ইকুয়াল হচ্ছে 5, সুতরাং a ইকুয়াল 5/3। এখন আমার দেখার বিষয় হচ্ছে a তো a ছিল না, a কি ছিল আমাদের একটু মনে করাই দিই। এই যে a ছিল হচ্ছে √2x/x-1 আর 1/a ছিল এটা, আমাদের a দেখলেই হচ্ছে √2x/x-1। সুতরাং আমরা এখানে a কে চেঞ্জ করে দিয়ে ওইটা লিখে ফেলবো। এর বদলে আমাদের কত ছিল 2x/x-1, এই টোটালটাকে √ সহ ছিল, আর ডান পাশে হচ্ছে 1/2, আর এই পাশে একইভাবে লিখে ফেলবো 2x/x-1, এই টোটালটা রুট ইকুয়াল হচ্ছে ইকুয়াল হচ্ছে 5/3। তাহলে যেহেতু বাম পাশে রুট আছে, তাহলে আমাকে রুটকে তুলে দিতে হলে উভয় পাশে বর্গ করতে হবে। বর্গ করার জন্য আমরা কি করি, এই টোটালটাকে আমরা স্কোয়ার করে দিব, বাম পাশেও স্কোয়ার করে দিব, একইভাবে ডান পাশেও কি করে দিব, স্কোয়ার করে দিব। একইভাবে এখানেও বাম পাশে স্কোয়ার করে দিব, ডান পাশেও স্কোয়ার করে দিব। এটাকে আমি লাল কালি দিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে এটাকে আলাদা লাইনে লিখতে হতো, আমি বোঝানোর স্বার্থে একই লাইনে শুধু লাল কালি দিয়ে লিখলাম। তাহলে স্কোয়ার করে দিলে √ চলে যাবে, শুধুমাত্র উপরে থাকবে 2x/x-1, আর ডান পাশে যেহেতু রুট ছিল না, তার মানে স্কোয়ার করলে উপরে 1 কে স্কোয়ার করলে 1 হবে, নিচে 2 কে স্কোয়ার করলে হবে 4, আর এই পাশে কি হবে 2x/x-1, অর্থাৎ রুটটা চলে যাবে, আর ডান পাশে কি হবে 5 কে স্কোয়ার করলে 25 এবং 3 কে স্কোয়ার করলে হবে 9। আচ্ছা তাহলে এখন আড়াআড়ি গুণ করতে হবে এবার। তাহলে এখানে কোনটা বড় হয়, এখানে 2x এর সাথে 4 গুণ করতে হবে, 1 এর সাথে x গুণতে হবে। তাহলে 4 × 2x এটাকে আমরা আগে লিখতেছি, 4 × 2x মানে কত 8x ইকুয়াল হচ্ছে এই পাশে x-1, তার মানে 8x থেকে একটা x বাদ দিলে 8x - x ইকুয়াল হচ্ছে -1, তার মানে 7x ইকুয়াল -1। অতএব x ইকুয়াল কত হবে -1/7। এটা একটা সলিউশন। আর এই পাশে কি থাকে, এই পাশে থাকে এই যে 25 দিয়ে x-1 কে আমরা যদি গুণ করি, এটা যেহেতু বড়, আর এই পাশে 9 × 2x মানে 18x, অতএব এটা ছোট, অতএব বড়টা আগে লিখবো, 25x টা আগে লিখবো। 25x - 1 যেহেতু গুণ, তার মানে 25 ইকুয়াল এই পাশে 9 × 2 মানে 18x। তাহলে এই পাশে থাকে 25x থেকে আমরা 18x কে বিয়োগ করে দিব, আর এই পাশে -25 ছিল, ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 25।
আচ্ছা, তাহলে এখন 25 থেকে 18 বাদ দিলে কত থাকে? 7x, তাই না? 7x ইকুয়াল 25 বা x ইকুয়াল 25/7। অর্থাৎ আমাদের x এর সলিউশন কয়টা বের হলো তাহলে? মাত্র দুইটা। কি কি? আমরা লিখে ফেলি। x ইকুয়াল মাইনাস 1/7 এবং আরেকটা হচ্ছে 25/7। তাহলে আমাদের এইটাই হচ্ছে এই ম্যাথের জন্য সলিউশন। আচ্ছা, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা টোটাল 3টা ম্যাথ করাইছি এখানে। আমি একদম প্রথম থেকে একবার জাস্ট মনে করাই দিচ্ছি বা লিখে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা আজকে 3টা ম্যাথের সলিউশন করছি। এটা হচ্ছে প্রথম ম্যাথ, এক্সাম্পল 3.2 করানো হয়েছে। দেন এখান থেকে এক্সাম্পল 3.7 করানো হয়েছে। আচ্ছা, আর হচ্ছে এক্সাম্পল 3.8। এই টোটাল 3টা ম্যাথ করানো হলো। আশা করি ভিডিও থেকে আপনারা যদি একটু দেখেন ঠিকঠাক মতো, টোটালটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি প্রবলেম হয় ভিডিওটা আরেকবার দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আজকের ক্লাসের সাথে পুরোপুরি সময় থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।